শ্রীমদ্ ভগবদ গীতা। 6 জগতের সকল পদার্থ কর্মে মমতা এবং আসক্তি সর্বত্রভাবে পরিত্যাগ, অর্থ, গৃহ এবং বস্ত্রাদি সকল বস্তু এবং স্ত্রী, পুত্র, মিত্র ইত্যাদি সমস্ত আত্মীয় স্বজন এবং মান মর্যাদা, প্রতিষ্ঠা ইত্যাদি ইহলোকে এবং পরলোকে যত প্রকার বিষয় ভোগের পদার্থ আছে, সেই সব ক্ষণস্থায়ী এবং বিনাশশীল হওয়ায় সেগুলিকে অনিত্য মনে করে তাতে মমতা ও আসক্তি না থাকা এবং সচ্চিদানন্দ ঘন পরমাত্মাতে অনন্যভাবে বিশুদ্ধ প্রেম হওয়ায় কায় মনোবাক্যে কৃত সমস্ত ক্রিয়াতে এবং শরীরেও মমতা ও আসক্তি রহিত হয়ে যাওয়া, এ হলো ষষ্ঠ শ্রেণীর ত্যাগ। এক সকল পদার্থ এবং কর্মে তৃষ্ণা এবং ফলাকাঙ্ক্ষা ত্যাগের কথা তৃতীয় এবং পঞ্চম শ্রেণীর ত্যাগে বলা হয়েছে, কিন্তু উপরোক্ত বিষয়গুলির ত্যাগ হলেও তাতে মমতা এবং আসক্তি থেকে যায়। যেমন ভজন, ধ্যান এবং সৎসঙ্গের অভ্যাসের দ্বারা ভরত মুনির সমস্ত পদার্থ এবং কর্মে তৃষ্ণা এবং ফলাকাঙ্ক্ষা ত্যাগ হওয়া সত্ত্বেও হরিণে এবং হরিণ পালনরূপ কর্মে মমতা এবং আসক্তি বজায় ছিল, তাই জগতের সমস্ত পদার্থ এবং কর্মে মমতা ও আসক্তি ষষ্ঠ শ্রেণীর ত্যাগ বলে বর্ণনা করা হয়েছে। ত্যাগ দ্বারা ভগবত প্রাপ্তি। 281 কথা। উপরোক্ত ষষ্ঠ শ্রেণীর ত্যাগে স্থিত ব্যক্তির জগতের সমস্ত পদার্থে বৈরাগ্য হওয়ায় একমাত্র পরম প্রেমময় ভগবানেই অনন্ত প্রেম হয়ে থাকে। তাই তাঁর ভগবানের গুণ প্রভাব রহস্যপূর্ণ বিশুদ্ধ প্রেমের বিষয়ে কথাবার্তা বলা, শোনা এবং মনন করা এবং একান্ত স্থানে থেকে নিরন্তর ভগবত ভজন, ধ্যান ও শাস্ত্রের মর্ম বিচার করায় প্রিয় মনে হয়। বিষয়াসক্ত মানুষের মধ্যে হাস্য, পরিহাস, প্রমাদ, নিন্দা, বিষয়ভোগ ও বৃথা বাক্যে নিজ অমূল্য সময় এক মুহূর্ত নষ্ট করাও ভালো লাগে না এবং তাদের কৃত সমস্ত কর্তব্য কর্ম ভগবানের স্বরূপ ও নামের স্মরণ সহ বিনা আসক্তিতে ভগবদর্থে হয়ে থাকে। এই রূপে সকল পদার্থ এবং কর্মে মমতা এবং আসক্তি বর্জিত হয়ে কেবলমাত্র সচ্চিদানন্দ ঘন পরমাত্মাতেই বিশুদ্ধ প্রেম জন্মানো জ্ঞানের দ্বিতীয় ভূমিকায় পরিপক্ক অবস্থা প্রাপ্ত পুরুষের লক্ষণ বলে বুঝতে হবে। সংসার, শরীর এবং সকল কর্মে সূক্ষ্ম বাসনা এবং অহংভাব সর্বত্রভাবে পরিত্যাগ, জগতের সমস্ত পদার্থ মায়ার কার্য হওয়ায় সর্বত্রভাবেই অনিত্য এবং একমাত্র সচ্চিদানন্দ ঘন পরমাত্মায় সর্বত্র সমভাবে ব্যক্তিস্বরূপ হয়ে বিরাজিত, এরূপ দৃঢ় নিশ্চয় হয়ে শরীর সহ জগতের সকল পদার্থে এবং সমস্ত কর্মে সর্বত্রভাবে সূক্ষ্ম বাসনাহীন হওয়া, অর্থাৎ চিত্তে ওইগুলির চিত্তেরও সংস্কার রূপে না থাকা এবং শরীরে সর্বত্রভাবে অহংভাব বর্জিত হয়ে কায় মনোবাক্যে সমস্ত কর্মে কর্তৃত্ব অহংকারের লেশমাত্র না থাকা, এ হলো সপ্তম শ্রেণীর ত্যাগ। এই সপ্তম শ্রেণীর ত্যাগ স্বরূপ পর বৈরাগ্য 2 প্রাপ্ত। এক সাংসারিক সকল পদার্থে এবং কর্মে তৃষ্ণা ও ফলাকাঙ্ক্ষা, মমতা, আসক্তির সর্বত্রভাবে অভাব হলেও তাতে সূক্ষ্ম বাসনা এবং কর্তৃত্বাভিমান অবশিষ্ট থাকতে পারে, তাই সূক্ষ্ম বাসনা এবং অহংভাব ত্যাগ করাকেই সপ্তম শ্রেণীর ত্যাগ বলা হয়েছে। 2 পূর্বোক্ত ষষ্ঠ শ্রেণীর ত্যাগী ব্যক্তির বিষয়াদিতে।
ত্যাগ দ্বারা ভগবত প্রাপ্তি। 283 পাতা। পুরুষের চিত্তের বৃত্তিগুলি সম্পূর্ণরূপে সংস্কার হতে নির্বৃত্ত হয়ে যায়। যদি কখনো সাংসারিক কোনো স্ফুরণ হয়ও, তাহলেও তা সংসার স্থায়ী হয় না, কারণ সচ্চিদানন্দ ঘন বাসুদেব পরমাত্মাতেই অনন্যভাবে তার গাঢ় স্থিতি নিত্য বজায় থাকে। তাই তার চিত্তে সমস্ত অবগুণ লুপ্ত হয়ে অহিংসা 1, সত্য 2, অস্তেয় 3, ব্রহ্মচর্য 4, অপরিচ্ছন্নতা 5, লজ্জা অমান্বিত 6, নিষ্কপটতা শৌচ 7, সন্তোষ 8, তিতিক্ষা 9, সৎসঙ্গ সেবা যজ্ঞ তপ 10, স্বাধ্যায় 11, সম 12। সংসর্গ হলে কদাচিৎ আসক্তি আসতে পারে, কিন্তু সপ্তম শ্রেণীর ত্যাগী পুরুষের বিষয় সংসর্গ হলেও তাতে আসক্তি হয় না, কারণ তার একমাত্র পরমাত্মা ব্যতীত অন্য কোনো বস্তুতে মন যায় না। তাই এই ত্যাগকে পরবৈরাগ্য বলা হয়। 1. কায় মনোবাক্যে কাকেও কোনো প্রকার কষ্ট না দেয়া। 2. অন্তঃকরণ ও ইন্দ্রিয়ের দ্বারা যেমন স্থির করা হয়েছে, ঠিক তেমনি প্রিয় বাক্যে ব্যক্ত করা। 3. কোনোভাবেই চুরি না করা। 4. 8 প্রকার মৈথুন বর্জন। 5. কারো নিন্দা না করা। 6. মান মর্যাদা নিজের পূজাদির কামনা না করা। 7. বাহ্যান্তর সূচি। শ্রীমদ্ ভগবদ গীতা। দম 13, বিনয় আর্জব 14, দয়া 15, শ্রদ্ধা 16, বিবেক 17, বৈরাগ্য 18, নির্জন বাস অপরিগ্রহ 19, সমাধান 20, উপরতি তেজ 21, ক্ষমা 22, ধৈর্য 23, অদ্রোহ 24, সত্যতাপূর্বক শুদ্ধ ব্যবহার দ্বারা গৃহীত দ্রব্য এবং সেই অন্নে আহার এবং যথাযোগ্য ব্যবহার দ্বারা আচরণ এবং জল মাটির সাহায্যে শারীরিক শুদ্ধিকে বাহ্য শুদ্ধি বলে এবং রাগ দেশ কপটাদি বিকার দূর হয়ে চিত্ত শুদ্ধ এবং স্বচ্ছ হওয়াকে বলা হয় অভ্যন্তরীণ সুচিতা। আর তৃষ্ণার সর্বথা অভাব নয়, শীত গ্রীষ্ম সুখ দুঃখ ইত্যাদি দ্বন্দ্ব সহ্য করা। 10. স্বধর্ম পালনের জন্য কষ্ট সহ্য করা। 11. বেদ এবং সৎ শাস্ত্র অধ্যয়ন এবং ভগবত নাম ও গুণকীর্তন। 12. মনকে বশীভূত করা। 13. ইন্দ্রিয়াদিকে বশীভূত করা। 14. শরীর ও ইন্দ্রিয় সমূহের সঙ্গে অন্তঃকরণের সরলতা। 15. দুঃখীদের প্রতি করুণা। 16. বেদ শাস্ত্র মহাত্মা গুরু এবং পরমেশ্বরের বাক্যে প্রত্যক্ষের ন্যায় বিশ্বাস। 17. সৎ ও অসৎ বস্তুর প্রকৃত জ্ঞান। 18. ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত পদার্থে সর্বতোভাবে অনাসক্তি। 19. মমত্ব বুদ্ধিতে সংগ্রহ না করা। 20. চিত্তে সংশয় ও বিক্ষোভের অভাব। 21. শ্রেষ্ঠ পুরুষদের সেই শক্তিকে তেজ বলা হয়, যার প্রভাবে বিষয়াসক্ত এবং নীচ প্রকৃতির মানুষও প্রায়শ পাপাচরণ রহিত হয়ে তাঁদের কথানুসারে শ্রেষ্ঠ কর্মে অভয়। 25. ত্যাগ দ্বারা ভগবত প্রাপ্তি। 285 কথা। নিরহংকারিতা শান্তি। 26. এবং ঈশ্বরে অনন্য ভক্তি ইত্যাদি সদ্গুণের আবির্ভাব স্বাভাবিকভাবেই জাগ্রত হয়। এইভাবে শরীর সহ সমস্ত পদার্থ এবং কর্মে বাসনা ও অহংভাবের অত্যন্ত অভাব হয়ে এবং সচ্চিদানন্দ ঘন পরমাত্মার স্বরূপে একাত্মভাবে নিত্য নিরন্তর দৃঢ় স্থিতি থাকা হলো জ্ঞানের তৃতীয় ভূমিকাতে পরিপক্ক অবস্থা প্রাপ্ত ব্যক্তির লক্ষণ। উপরিউক্ত গুণগুলির অনেকগুলি প্রথম ও দ্বিতীয়
অবস্থায় লাভ হয়, আর সমস্ত গুণের আবির্ভাব প্রায়শ তৃতীয় ভূমিকাতেই হয়ে যায়, কারণ এইগুলি সবই ভগবত প্রাপ্তির অত্যন্ত সমীপে পৌঁছানো ব্যক্তির লক্ষণ এবং প্রত্যক্ষ রূপে ভগবত স্বরূপের জ্ঞানের হেতু। তাই ভগবান শ্রীকৃষ্ণ প্রায় এইসব গুণ শ্রী শ্রী গীতার 13তম অধ্যায়ের 7ম হতে 11 শ্লোক পর্যন্ত জ্ঞানের নামে প্রবৃত্ত হয়। 22 নিজের প্রতি অপরাধ করলেও তাতে শাস্তি দেবার ভাব না রাখা। 23 বিষম বিপদেও আপন স্থিতি হতে সরে না আসা। 24 দেশী ব্যক্তিদের প্রতিও দেশভাব না রাখা। 25 সর্বতোভাবে ভয়ের অভাব। 26 ইচ্ছা ও বাসনার সর্বথা অভাব এবং চিত্তে নিরন্তর প্রসন্নতা বজায় থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম হরি ওম হরি ওম।